তুফান, খুব ভয় পাইছি রে। নমস্কার দাদুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওরে দাদুরা, আমি কি দেখলাম! শাকিব খান বাংলাদেশের মেগাস্টার, আর সেই সাথে সুপারস্টারও। তাই সে যদি বছরে একটা হিট সিনেমা দিয়ে থেমে যায় তাহলে কি হয়? জানি না। না, হয় না। কারণ সামনে ঈদেই শাকিব খান এবং চঞ্চল চৌধুরীর নতুন সিনেমা আসছে তুফান। তুফান সিনেমার সব খুঁটিনাটি এবং টিজারে কি কি থাকছে সেই সব নিয়ে আজকের আলোচনা। তো চলুন শুরু করি আজকের ভিডিও তুফান। আর এর ব্যত্যয় ঘটিলে শাকিব খান এবং চঞ্চল চৌধুরী সবাইকে ভয় দেখাতে আসছে সামনে ঈদেই। রায়হান রাফির পরিচালিত সিনেমা তুফান, তার সুরঙ্গ পরাণ সাকসেসফুল হওয়ার পরে তুফান নিয়েই হাজির এই বান্দা। তুফান শুরু থেকে শুরু করি। 11 ডিসেম্বর শুরু হয় তুফানের শুটিং। তারপরেই একের পর এক হিট নিউজ দেন নির্মাতা। 28শে মার্চের মধ্যে দিয়ে রিলিজ হয় অফিসিয়াল পোস্টার নিয়েই দর্শকগণ মাতামাতি শেষ নেই। বড় একটা চেয়ারে বসে থাকতে দেখা যায় শাকিব খানকে। পাশেই থাকে বন্দুক এবং হাতে একটা সিগারেট, মুখে গুজে বসে আছেন। তারপরে কয়েকটা পোস্টার আরো রিলিজ করা হয়েছে। রায়হান রাফি চেয়েছিলেন কেজিএফ এবং অ্যানিমালের মতো একটা গ্যাংস্টার সিনেমা বানাবেন, কিন্তু সে এগুলোতে একদম নতুন এবং শাকিব খানও এই ধরনের গল্পে এর আগে কাজ করেননি। তাই অনেক জল্পনা কল্পনা নিয়েই শুটিং শুরু হয়েছে। গল্পের লেখক এবং ডিরেক্টর রায়হান রাফি নিজেই, তাই যার কারণে কাস্টিং চয়েসটা তার নিজেকেই করতে হতো। তাই রায়হান রাফি তুফান বড় স্কেলে তৈরি করার সিদ্ধান্ত নেয়। তাই বাংলাদেশের এবং ভারতের বেশ কয়েকজন অভিনেতা এবং অভিনেত্রীদের নিয়েই তুফানের যাত্রা শুরু হয়। তুফান সিনেমাতে শাকিব খানের পাশাপাশি আরও কিছু অভিনেতা আছেন, যেমন বাংলাদেশের চিরচেনা মুখ চঞ্চল চৌধুরী। রায়হান রাফি তাকে শক্তিমান অভিনেতা হিসেবে আখ্যায়িত করেছেন। ইউএনবি রিপোর্ট থেকে জানা যায় তুফানে অভিনয় করবেন শাকিব খান, মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা ও ফজলুর রহমান বাবু। এদের ভক্তরা সব মিলে বিশাল এক দর্শক শ্রেণী নিয়ে নির্মিত হবে তুফান। আফরান নিশোর নামও শোনা যাচ্ছে, কিন্তু এখনো শিওর না। তবে রিসেন্টলি যে তুফানের টিজারটি রিলিজ হয়েছে সেখানে শাকিব খান এবং চঞ্চল চৌধুরীকে দেখা যায় এবং গাড়িতে করে শাকিব খানের পাশে একটা মেয়েও আসতে দেখা যায়। সম্ভবত এটা হতে পারে মিমি চক্রবর্তী। আর যিশু সেনগুপ্তকে এখনো আমরা টিজারে দেখতে পাইনি, তবে সামনের ট্রেইলারে তার মুখ আমরা দেখতে পারবো আশা করছি। টিজারের যে লেভেল, এই লেভেলের টিজার আজ পর্যন্ত বাংলাদেশে কোনো সিনেমাতে তৈরি হয়নি। তবে আপনি চাইলে MR9 সিনেমার ট্রেইলারটা দেখে তুফানের সাথে বিট করতে পারেন। তবে আমার মতে তুফানে VFX, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, তারপরে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা ছিল, একসাথে সবগুলো একদম গুজবাম লেগেছে। এবং আপনি চাইলে অ্যানিমাল এবং KGF এর সাথে শাকিব খানের লুক মিলিয়ে দেখতেই পারেন। শাকিব খানের লুক KGF এর রকি ভাই এবং জিৎ এর সিঙ্গি সিনেমার মতো লেগেছে। সিনেমাটি 90 দশকের গ্যাংস্টার সিনেমা হবে। পোশাক আশাক থেকে শুরু করে আশেপাশের সিনেমাটোগ্রাফি সব দেখেই সেটাই বোঝা যাচ্ছে। অ্যানিমেল এবং KGF এর সাথে আরো একটা জিনিস মিল আছে, সেটা হচ্ছে শাকিব খানের মেশিন গান চালানো। বলেন কি? যা এখন ইন্ডিয়ার যে কোনো অ্যাকশন সিনেমাতেই হরহামেশাই দেখা মিলছে। হয়তো রায়হান রাফি এটা ট্রেন্ডিং শট হিসেবে ধরে রেখেছেন। যাই হোক, শাকিব এবং চঞ্চল চৌধুরীর যে খুব একটা ভালো সম্পর্ক হবে না সিনেমাতে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। কারণ শাকিব খান যখন সবকিছু আগুনে পুড়িয়ে লোকজনকে মেরে ভয়ভীত করার চেষ্টা করছিল, ঠিক তখনই চঞ্চল চৌধুরীর দেখা মেলে এবং সে তুফানকে ভয় পেয়েছে এমন ভাবে কটু হাসিতে লুটিয়ে পড়ে। খুব ভয় পাইছি রে। চঞ্চল চৌধুরীর এই ডায়লগ হাওয়া সিনেমাতেও দিয়েছিল। ভয় পাচ্ছিস? আপনার কাছে কোনটা বেশি গুজবাম লেগেছে, হাওয়া নাকি তুফানেরটা? কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে দুইটাই এভারেজ ভাবে কভার করার চেষ্টা করেছেন বলে মনে হয় চঞ্চল চৌধুরী। আর দাদুরা, তুফান নামে কিন্তু KGF সিনেমাতে একটা গান আছে, আর শাকিব খানের সিনেমার নামও তুফান। বেশ ইন্টারেস্টিং একটা বিষয়, তাই না? KGF এর সাথে অনেক কিছু মিল আছে। টিজারের কার্ডটা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন প্রথমে দমদার অ্যাকশন চলে, গুলির আওয়াজের সাথে অ্যাকশন মিউজিক, তারপরে হঠাৎ করেই সব থেমে যায় এবং তারপরে যে স্টাইলে রকি ভাই এন্ট্রি নেয়, ঠিক একইভাবে শাকিব খানও হাতে বন্দুক নিয়ে এন্ট্রি নেয়। সালার এবং KGF নিয়ে হিডেন টপিকের উপরে আমার ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। শাকিব খান সব উড়িয়ে দেওয়ার পরে চঞ্চল চৌধুরীর গলায় ওই আওয়াজ যা লেগেছে, আরে কি বলবো।
শাকিব খানের প্রিয়তমা এবং রাজকুমার নিয়ে ভিডিও বানিয়েছিলাম, চাইলে দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো দাদুরা তুফানে উড়ে টুরে যায় না, সাবধানে থাকেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তা না হলে ইন্টারেস্টিং সব ভিডিও মিস করে ফেলবেন। তাহলে আজ আমি যাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এতদূর যখন এসেছেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। গুড নাইট। খুব ভয় পাইছি রে।